হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই আশা করি ভালো আছো। আমার ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো। চলে এসেছি আমি আমার ফার্স্ট নিউ ব্লগ নিয়ে। আমি আজ বিরিয়ানি রান্না করছি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। আমি প্রথমে কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে, হওয়ার পরে আমি আলুটা ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমি অনেকক্ষণ ধরে আলুটা ভাজছিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে প্রায়, আমি নামিয়ে নিচ্ছি আলুগুলো। হ্যাঁ, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আমাকে অনেক অনেক সাপোর্ট করো। তো যেহেতু আমি ফার্স্ট করছি, আমি জানি না ব্লগ, তো আর ভীষণ গরম, এত গরম পড়ছে কি বলবো বন্ধুরা। দেখো আমি আলুটা নামিয়ে নিয়েছি এবং আলুটা নামানোর পরে কড়াইতে তেলটা নাড়াচাড়া করে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো ভেজে নিয়ে সুন্দর করে ভেজে নেব পেঁয়াজগুলো। তো দেখতে থাকো ভিডিওটা। আর বন্ধুরা দেখো আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর পাশে আমি চালটাও ভিজিয়ে রেখে দিয়েছি, অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো যেহেতু আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজের পরে মাংসটা কষিয়ে নেব। দেখতে থাকো বন্ধুরা। আর আমি হালকা আঁচে পেঁয়াজটাকে ভেজে নেব, কারণ বেশি জোরে জাল দিলে তখন আমার পেঁয়াজটা হয়তো বা পুড়ে যেতে পারে। সেই কারণে আমি আস্তে আস্তে অল্প জালে পেঁয়াজটাকে ভেজে নেব, বেশি জাল দিলে পেঁয়াজটা পুড়ে যাবে। তো আমার আলুটা হয়ে গেছে এবং পেঁয়াজটাও হতে চলেছে। পেঁয়াজ দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তুলে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা তুলে নিয়ে ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে আমি মাংসটা কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে কষতে শুরু করে দিয়েছি, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছে আর ভীষণ প্রচণ্ড গরম লাগছে। আর এতটাই গরম লাগছে মানে আর উনুনের পাশে বসে থাকতে পারছে না, ভীষণ পরিমাণে গরম লাগছে। তো যেহেতু তাড়াতাড়ি করে নেব, যত তাড়াতাড়ি সম্ভব, তো মাংসটা কষিয়ে নেব। আর আমার তো ভাত হচ্ছে হাঁড়িতে। দেখো বন্ধুরা, আমার মাংসটা হয়ে আসছে, প্রায় হয়ে গেলে আমি মাংসটা নামিয়ে ভাতটা উপর দিয়ে আমি রাইসটা আর চিকেনটা ম্যারিনেট করে ঠিকঠাক করে ভাপে বসিয়ে দেবো দমে। দেখতে অনেক সুন্দর লাগছে মাংসটাকে। তো যেহেতু বুঝি